সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাস। তো আজকে আমরা ক্লাসে যেটা প্রথম বুঝবো সেটা হচ্ছে এসডি-ওয়ান নেটওয়ার্কটা কি। তো এসডি-ওয়ান নেটওয়ার্ক এখানে দুখানা টার্ম আছে, আন্ডারলে অ্যান্ড ওভারলে নেটওয়ার্ক। ঠিক আছে, সো হোয়াট ইজ আন্ডারলে অ্যান্ড হোয়াট ইজ ওভারলে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তো এসডি-ওয়ান নেটওয়ার্কটাকে বোঝার আগে বা আন্ডারলে অ্যান্ড ওভারলে নেটওয়ার্কটাকে বোঝার আগে আমরা যদি একটু ট্র্যাডিশনাল, আমরা যে পড়াশোনাগুলো করে এসেছি সিসিএনএ সিসিএলপিতে, সেটা দিয়ে পরে আমরা আগে আন্ডারলে ওভারলে ব্যাপারটা বুঝি। তারপর আমি এসডি-ওয়ানের সাথে ওটাকে আমি রিলেট করে বলবো ওটা আমরা এসডি-ওয়ানে কী করে বুঝবো। তো সাপোজ আমার এখানে দিস ইজ মাই আইএসপি অল টুগেদার, জাস্ট থিঙ্ক দিস ইজ মাই আইএসপি। আর এই আইএসপিকে কানেক্ট করছে তিনখানা রাউটার। দিস ইজ রাউটার ওয়ান, দিস ইজ রাউটার টু অ্যান্ড দিস ইজ রাউটার থ্রি। দ্যাট মিনস এখানে আমার তিনটে লোকেশনস আছে। তো দিস ইজ মাই সুইচ ওয়ান, ইউ মে সে, রাইট। আর সুইচ ওয়ানে যে নেটওয়ার্কটা চলছে, ফর এক্সাম্পল 10.0.1.0/24 একটা নেটওয়ার্ক চলছে। and this is my another switch in another location altogether. আর এখানে ল্যানে যে নেটওয়ার্কটা চলছে সেটা হচ্ছে 10.0.2.0/24 এরকম একটা নেটওয়ার্ক চলছে। আর দিস ইজ মাই আনাদার লোকেশন, এটা আর একটা সুইচ। আর সেখানে হয়তো আমার ল্যানে চলছে ফর এক্সাম্পল 10.0.3.0/24 এরকম একটা নেটওয়ার্ক চলছে। তো দিস আর দ্য রেসপেক্টিভ পিসি এখানে আমাদের কাছে কানেক্টেড আছে। দিস আর মাই ল্যান কম্পিউটার্স, ঠিক আছে, যেখানে আমার এই রেসপেক্টিভ নেটওয়ার্কের আইপিটা রান করছে। এইবারে এই তিনটে পার্টিকুলার আমি যদি এখানে দেখি, এই যে তিনটে পার্টিকুলার আমরা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, তো দিস ব্রাঞ্চ অল আর কানেক্টেড উইথ অ্যান আইএসপি। তারা নিজস্ব আইএসপি দিয়ে কানেক্টেড আছে। আর আমরা জানি আমাদের এই পিসিগুলোকে যদি ইন্টারনেটে যেতে হয় তাহলে এই যে রাউটারটা আছে, দিস রাউটার উইল হ্যাভ আ ডিফল্ট রুট। আমি এখানে ডিফল্ট রুট একটা আমরা এখানে প্লেস করে দেবো যেটা আইএসপিকে কানেক্ট করবে। তো এই রাউটার ওয়ানের কাছেও একটা ডিফল্ট রুট থাকবে, এই রাউটার টু এর কাছেও একটা ডিফল্ট রুট থাকবে যেটা পয়েন্ট করছে টুয়ার্ডস দ্য আইএসপি। আর এই রাউটার থ্রি এর কাছেও একটা ডিফল্ট রুট থাকবে যেটা পয়েন্ট করবে হচ্ছে তার আইএসপির দিকে, রাইট। এই তিনটে আইএসপির দিকে তিনটে ডিফল্ট রুট পয়েন্ট করবে। নাও ইফ উই ওয়ান্ট টু কানেক্ট দিস ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেসগুলোকে যদি আমাকে কানেক্ট করতে হয় তাহলে আমরা কি প্রসিডিওর এখানে আমরা মেনটেন করি। আমরা যে প্রসিডিওরগুলো মেনটেন করি, ফার্স্ট অফ অল এই তিনটে রাউটার দে শুড বি রিচেবল উইথ ওয়ান আনাদার। তারা যাতে নিজেদের সাথে তার যেন রিচেবিলিটি থাকে। সো হোয়াট উই ক্যান ডু, এই যে রাউটারের যে ইন্টারফেসগুলো আছে, আইজুম এই যে রাউটারের যে ইন্টারফেসগুলো আছে, এই ইন্টারফেসগুলোতে আমার কাছে কি থাকবে, আই উইল হ্যাভ সাম শর্ট অফ পাবলিক আইপি। আমার কাছে এখানে কিছু একটা পাবলিক আইপি থাকবে, রাইট। সাপোজ এক্সাম্পল আমি এখানে আমার পাবলিক আইপি নিচ্ছি 1.1.1.1, ঠিক আছে। এখানে হয়তো পাবলিক আইপি থাকলে হচ্ছে 2.2.2.2, রাইট। আর এখানে আমার একটা পাবলিক আইপি থাকবে 3.3.3.3। তো এইভাবে আমার তিনটে এরকম পাবলিক আইপি থাকবে। তো যদি আমার এই রাউটারগুলোর মধ্যে পাবলিক আইপি থাকে তাহলে অল দ্য রাউটার্স উইল বি এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার। রাউটার ওয়ান, রাউটার টু অ্যান্ড রাউটার থ্রি, দে উইল বি এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার, ভেরি গুড। বাট যদি আমি এখানে এরকম একটা কথা বলি যে আমার এই ল্যান পিসিগুলো তাদের যদি প্রাইভেট আইপি দিয়ে পড়ে, ঠিক আছে, যে প্রাইভেট আইপিটা তাদের কাছে আছে, এই প্রাইভেট আইপি দিয়ে পরে যদি তারা অন্য সাইটের কোনো একটা ল্যানকে তাদের প্রাইভেট আইপি থেকে যদি কমিউনিকেট করতে পারে, তারা কি কমিউনিকেট করতে পারবে? নর্মালি তারা পারবে না। কেন? সাপোজ এই পিসিটা আছে, তো দিস ইজ দ্য পিসি, এই পিসিটা ওয়ান্টস টু কমিউনিকেট উইথ দিস পিসি, রাইট। তো আমি এরকম ধরে রাখতে পারি আমার এখানে 10.0.1.1 কমিউনিকেট করতে চাইছে 10.0.2.1কে। সো এই যদি কমিউনিকেশনটা আমরা করতে চাই তাহলে কিন্তু এই কমিউনিকেশনটা হবে না। কেন হবে না? কারণ এই 10 ডট নেটওয়ার্কটা, সরি আমার ডেস্টিনেশন 2 ডট নেটওয়ার্ক, এই যখন আমার এই রিকোয়েস্টটা ভায়া রাউটার ওয়ান যেহেতু ডিফল্ট রয়েছে আইএসপিতে যাবে, আইএসপি কিন্তু আমার 10.0.2.0 নেটওয়ার্কের সম্বন্ধে কিন্তু কিছু জানে না। সেই নেটওয়ার্কটা আমাদের রাউটারে আইএসপিতে কিন্তু অ্যাডভার্টাইজ করা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ ডিএম ভিপিএন। আচ্ছা আমি এখানে একটা অন্য কালার নিয়ে নিই। সো হোয়াট উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ ডিএম ভিপিএন।
সো ডিএমভিপিএন স্ট্যান্ডস ফর ডাইনামিক মাল্টিপোর্ট ভিপিএন। তো ডাইনামিক মাল্টিপোর্ট ভিপিএনে আমরা কি করতাম? ফার্স্ট অফ অল আমাদের বেসিক একটা রিচেবিলিটি তিনটে রাউটারের মধ্যে দরকার ছিল, মানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এখানে একটা বেসিক রিচেবিলিটি দরকার ছিল যাতে ওরা নিজেদের মধ্যে যাতে রিচেবল হতে পারে, রাইট? তো সেটা আমরা কী করে করলাম? এই বেসিক রিচেবিলিটি আমরা ক্রিয়েট করলাম উইথ দিস আইএসপি, থ্রু দিস আইএসপি, এবং আমরা পাবলিক আইপি দিয়ে বেসিক রিচেবিলিটি ক্রিয়েট করলাম। এবার আমরা কি করতে পারি? এই রাউটার 1 আর রাউটার 2 অ্যান্ড রাউটার 3 তিনটে এন্ডে উই ক্যান রান দ্য ডিএমভিপিএন টানেল। আমরা এই ডিএমভিপিএন টানেলটা, তো আমরা কি করতে পারি এখানে? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাউটার 1, রাউটার 2 আর রাউটার 3 এর মধ্যে what we can create, as because there are basic reachability, এই বেসিক রিচেবিলিটিটাকে ইউজ করে what we can do, we can create a tunnel, which will be called as a DNVPN tunnel between the sites. তো এই যে DNVPN টানেলটা আমি এখানে ক্রিয়েট করলাম, এই টানেলটা কি করে ক্রিয়েট হলো? আগে বুঝতে হবে রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে একটা বেসিক রিচেবিলিটি কিন্তু ছিল ইউজিং দ্য আইএসপি, এবং ওই বেসিক রিচেবিলিটি ক্রিয়েট করে আমি এখানে একটা ডিএনভিপিএন টানেল ক্রিয়েট করলাম। আর এই যে টানেলটা আমি এখানে ক্রিয়েট করলাম, ইট উইল অলসো হ্যাভ সাম আইপি। এখানে সাপোজ এখানে এক্স একটা আইপি আছে, এখানে ওই এক্স সিরিজেরই কোনো একটা আইপি আছে। আমি বেশি আইপি লিখলাম না যাতে আমাদের কনফিউশন না বাড়ে, তো আমি এবারে অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে পরে বোঝাচ্ছি। তো রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে আমি একটা টানেল ক্রিয়েট করব। সিমিলারলি রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে যদি আমাকে কোনো টানেল ক্রিয়েট করতে হয়, দ্যাট ইজ অলসো পসিবল বাই ইউজিং ডিএনভিপিএন, রাইট? আমরা এদের মধ্যেও কিন্তু একটা ডিএনভিপিএন টানেল ক্রিয়েট করতে পারি বিটুইন রাউটার 1 অ্যান্ড রাউটার 3। এখানে হয়তো আইপি আমি দেবো টানেলের আইপিটা, এটা আমার একটা, এখানে বুঝতে হবে এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস কাজ করছে। একটা পাবলিক আইপি কাজ করছে, পাবলিক আইপি আমাকে বেসিক রিচেবিলিটি দিয়েছে, আর টানেলের এন্ডেও আমরা আইপি অ্যাড্রেস দিতাম, রাইট? আর টানেলের এন্ডে যে আইপি অ্যাড্রেসটা আমরা দিচ্ছি সেটা আমাদেরকে কি রিচেবিলিটি দিচ্ছে? একটা টানেল রিচেবিলিটি দিচ্ছে। সেটা হচ্ছে বাই দ্য ইউজ অফ দিস বেসিক রিচেবিলিটি, ঠিক আছে? আমার বেসিক রিচেবিলিটিকে ইউজ করেই আমি এখানে কি করছি? আমি একটা টানেল ফর্ম করছি। অ্যান্ড ইন দিস টানেল, থ্রু দিস টানেল আই ক্যান বিট, বা আমরা এরকম বলতে পারি এই টানেলের ভেতর থেকে, থ্রু দিস টানেল আমরা কোনো ডাইনামিক প্রোটোকল কিন্তু যদি চাই আমরা দুদিকে কিন্তু ডাইনামিক প্রোটোকল আমরা কনফিগার করতে পারি। ফর এক্সাম্পল আমি এদিকে ওএসপিএফ কনফিগার করলাম, রাইট? এদিকেও আমি ওএসপিএফ কনফিগার করে দিলাম। তো আমরা দেখব ডিএমভিপিএন যদি আপনাদের মনে পড়ছে, তো দুদিকে ওএসপিএফ এর মধ্যে কিন্তু নেবার রিলেশনশিপ হয়ে যাবে, রাইট? সিমিলারলি আমি এইদিকেও হয়তো ওএসপিএফ কনফিগার করে দিলাম, আর এইদিকেও আমি হয়তো ওএসপিএফ কনফিগার করে দিলাম। আর আমার যে ল্যান্ড নেটওয়ার্কটা আছে, দিস ল্যান্ড নেটওয়ার্ক উইল বি অ্যাডভার্টাইজ ইন দিস ওএসপিএফ, আন্ডার দিস ওএসপিএফ প্রোটোকল। তো আমি যদি এই ল্যান্ড নেটওয়ার্কটা ওএসপিএফ প্রোটোকলে অ্যাডভার্টাইজ করে দিই, সেই আমার এই ল্যান্ড নেটওয়ার্কটা কিন্তু এই রাউটার 2 আর রাউটার 3 পেয়ে যাবে। সিমিলারলি রাউটার 2 এর যে ল্যান্ড নেটওয়ার্কটা আছে সেটা আমি ওর ওএসপিএফে অ্যাডভার্টাইজ করে দেবো, সেটা রাউটার 1 পেয়ে যাবে। আর এইদিকে যে ল্যান্ড নেটওয়ার্কটা আছে, এই ল্যান্ড নেটওয়ার্কটা আমি অ্যাডভার্টাইজ করে দেবো এর ওএসপিএফে, যেটা আমার রাউটার 3 যেটা আমরা যে টানেল ক্রিয়েট করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো নেটওয়ার্ক তৈরি হয়েছে, রাইট? একটা নেটওয়ার্ক হচ্ছে যেটা আমি পাবলিক আইপি দিয়ে কানেক্ট করছি। তো ফার্স্ট বেসিক রিচেবিলিটি আমি পেয়ে গেলাম। যখন আমি রিচেবিলিটি পেয়ে গেলাম তখন আমি তার সেই রিচেবিলিটিকে ইউজ করে আমি একটা টানেল ফর্ম করলাম, এবং টানেল ইজ অলসো হ্যাভিং অ্যান আইপি, রাইট? যেখানে আমি আমার প্রাইভেট রুটগুলোকে আমি কি করছি, অন্য আমার নেবার্সদের সাথে আমি কিন্তু অ্যাডভার্টাইজ করছি। এবার যদি এই 10.0.1.0 নেটওয়ার্ক, ঠিক আছে, বা এই নেটওয়ার্কের যে কোনো পিসি যদি চাই আমার 10.0.2.0 নেটওয়ার্কের যে কোনো পিসিকে কমিউনিকেট করবে, ওরা কিন্তু কমিউনিকেট করতে পারবে। দে উইল বি এবল টু কমিউনিকেট থ্রু দিস টানেল, অ্যান্ড এই টানেলটা ইউজ করবে দ্য বেসিক রিচেবিলিটি টু ট্রান্সফার দ্য ট্রাফিক ফ্রম ওয়ান রাউটার টু আনাদার রাউটার। ওকে, তাহলে এখানে যে দুটো নেটওয়ার্ক হলো, আন্ডারলেন নেটওয়ার্কটা কোনটা হলো?
আন্ডারলে নেটওয়ার্কটা হলো যেটা হচ্ছে আমাকে বেসিক রিচেবিলিটি প্রোভাইড করলো, মানে আমার পাবলিক আইপিটা, যে ফার্স্ট আমার প্রত্যেকটা রাউটারের মধ্যে একটা রিচেবিলিটি প্রোভাইড করলো, দ্যাট ইজ মাই আন্ডারলে নেটওয়ার্ক, রাইট? আর ওই আন্ডারলে নেটওয়ার্কটাকে ইউজ করে আমি আর একটা টানেল নেটওয়ার্ক তৈরি করলাম, দ্যাট ইজ মাই ওভারলে নেটওয়ার্ক। যদি আন্ডারলে না থাকে তাহলে কিন্তু ওভারলে হবে না, যদি আমার বেসিক রিচেবিলিটি না থাকে তাহলে কিন্তু আমি টানেল ফর্ম করে টানেল কানেকশন করতে পারতাম না। দ্য টানেল ইজ ইউজিং দ্য আন্ডারলে নেটওয়ার্ক টু ফর্ম দ্য টানেল, DMVPN is using the underlay network to create the tunnel, right? So DMVPN এখন কি ইউজ করছে? ডাইনামিক মাল্টিপোর্ট VPN. It is using, আমি যে it is using the public IP channel বা public IP network to form a tunnel, and through that tunnel I can send my internal routes, private routes, and my private network can communicate from one side to another side. এটা আমরা DMVPN এ কিন্তু অলরেডি দেখেছি। So this is the concept of DMVPN, right? Now we have to understand, আমি আশা করি একটা ধারণা পাওয়া গেল what is underlay and what is overlay, right দাদা? So now let us understand, if you have got an idea about underlay and the overlay, now let us understand how underlay and overlay networks acts for SD-WAN, right? So now we will come to diagram number 2 for SD-WAN, right? So this is the network. So first of all আমি এখানে একটু বলে দিই। So assume this is my site 1, right? তো site 1 এ যেটা আমার আছে, here I have my controllers, এখানে আমার controllers গুলো আছে। So suppose this is my vManage, this is my vSmart, and this is my vBond, right? তো এই যে আমার vSmart, vManage আর vBond আছে, সাপোজ আই এম হ্যাভিং অল সাপোজ থিঙ্ক দ্যাট এই সবকটার মধ্যে একটা করে পাবলিক আইপি দেওয়া আছে। ফার্স্ট অফ অল এটা আমরা এইভাবে বুঝি। তো আমি ধরে নিচ্ছি এখানে পাবলিক আইপি যেটা আছে সেটা হচ্ছে 1.0.0.0 নেটওয়ার্কের একটা পাবলিক আইপি এখানে দেওয়া আছে। তো এটা আমি ধরে নিচ্ছি সাপোজ আমার হচ্ছে 1.0.0.1, দিস ইজ 1.0.0.2, আর এটা হচ্ছে আমার 1.0.0.3। এই যে তিনটে vManage, vSmart, vBond, এটা আমার ডিফারেন্ট যে কোনো লোকেশনে থাকতে পারে, হতে পারে কোনো আমি ডেটা সেন্টারেও ডিপ্লয় করছি, অ্যান্ড অ্যাজ বিকজ দিস ইজ অ্যান্ড ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স, আমি এটা ক্লাউডেও ডিপ্লয় করতে পারি, যে কোনো ডেটা সেন্টারেও করতে পারি, এনিওয়্যার আই ক্যান ডিপ্লয় ইট, রাইট? তো এইবার এই তিনটের মধ্যে কিন্তু কি আছে, একটা সুইচ দিয়ে পরে এখানে কানেকশন এস্টাবলিশ করা আছে, অ্যান্ড অলসো দিস ইজ কানেক্টিং আ রাউটার, রাইট? and this router is going to get connected with the internet. তো আমি ধরে নিচ্ছি এখানে আমার রাউটারের আইপি হচ্ছে 1.0.0.4, দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার। তো ফার্স্ট যেটা হচ্ছে দিস ইজ মাই ইন্টারনেট, রাইট? দিস ইজ দ্য ইন্টারনেট। তো রাউটার 1 কি করছে, এখান থেকে ইন্টারনেটকে কানেক্ট করছে, রাইট? এবং সাইট 2 তে যদি আমি দেখি, সাপোজ দিস আর মাই VH ডিভাইসেস, দিস আর মাই VH ডিভাইসেস, দিস ইজ VH1 অ্যান্ড দিস ইজ মাই Viptela H2, VH2। আর সাইট 2 তে এখানে আমি নিচ্ছি, এখানে আমি CH নিয়েছি, রাইট? বাট আমি যখন ল্যাবটা দেখাবো তখন আমি ওখানে কিছু CH ডিভাইস নিয়ে পরেও দেখাবো। তো দিস VH ডিভাইসেস আর অলসো কানেক্টেড টু দ্য ইন্টারনেট, এটাকে এইভাবে বুঝি। এগুলো কিন্তু আমার কি করছে, ইন্টারনেটকে কানেক্ট করছে। দিস আর অলসো কানেক্টিং মাই ইন্টারনেট, এটাকে আমি একটুখানি ভালো করে করি। এইবারে আমি একটা ব্যাকআপ লাইন নিয়েছি, লেটস টেক অ্যান এক্সাম্পল, আমার এখানে MPLS আছে, রাইট? তো MPLS যদি থাকে, যে ইন্টারনেটের একটা ব্যাকআপ লাইন নিয়েছি, দিস রাউটার ইজ অলসো কানেক্টেড উইথ অ্যান MPLS নেটওয়ার্ক, অ্যান্ড অল মাই এজ ডিভাইসেস ইজ অলসো কানেক্টেড উইথ দ্য MPLS নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। ওরা MPLS নেটওয়ার্কও কিন্তু ওরা কি করছে, কানেক্ট করছে, রাইট? তো প্রত্যেকটা ডিভাইস আমি এখানে দেখতে পাচ্ছি আমার এইভাবে কানেকশন আছে।
এবার যে ডিভাইসগুলো আমার ইন্টারনেটে কানেক্ট করছে, প্রতিটা এজ ডিভাইসের একটা করে পাবলিক আইপি থাকবে। ফর এক্সাম্পল এখানে পাবলিক আইপি হচ্ছে যেগুলো আমাদের ইন্টারনেটে কানেক্ট করছে, রাইট? তো এখানে হয়তো পাবলিক আইপি হচ্ছে 2.2.2.1, এদিকে হয়তো 2.2 আছে, রাইট? এদিকে ধরে নিচ্ছি আমার এটার হচ্ছে ইন্টারনেটে 3.3.3.1, এদিকে 3.2 আছে। আর এটার আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার 4.4.4.1, এদিকে 4.2 আছে, রাইট? আর আচ্ছা, এখানেও আমার থাকবে একটা, ঠিক আছে, এখানেও আমার একটা পাবলিক আইপি থাকবে রাউটার 1 যেটা ইন্টারনেটে কানেক্ট করছে। তো এখানে আমার আছে সাপোজ দিচ্ছি 5.5.5.1, এখানে 5.2 আছে। আর এমপিএলএস নেটওয়ার্কে আমরা পাবলিক আইপি ইউজ করবো না, উই উইল ইউজ প্রাইভেট আইপি, ঠিক আছে? তো আমি সাপোজ এক্সাম্পল নিচ্ছি প্রাইভেট আইপিতে, আমি এখানে নিচ্ছি 10.0.0.1, এখানে .2 আছে। এটার আমি এক্সাম্পল নিচ্ছি সাপোজ 10. আচ্ছা, এটা আমি একটু অন্য কালারে লিখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এমপিএলএস নেটওয়ার্কটাকে কি হলো, আচ্ছা .2। সো এটার কালারটা আমি নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে এমপিএলএস নেটওয়ার্কে 10.0.0.1, এদিকে .2 আছে। এখানে হচ্ছে 10.0.0.1, এখানে .2 আছে এমপিএলএস নেটওয়ার্কে। ওকে, সরি, এটা হবে 10.0.1.1, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি 10.0.2.1, এখানে .2 আছে। আর এটা আমি ধরে নিচ্ছি 10.0.3.1, রাইট? আর এখানে .2 আছে। তো ব্লু কালারের যে আমরা আইপি গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এমপিএলএস নেটওয়ার্কের জন্য। আর ব্ল্যাক কালারের যে আইপি গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটের জন্য। এইবারে ফার্স্ট আমরা ইন্টারনেট নেটওয়ার্কটাকে আমরা দেখি। তো রাউটার 1-এ অবভিয়াসলি ঠিক আগের মতনই ইন্টারনেটের জন্য হয়তো একটা ডিফল্ট রুট থাকবে। And also the edge devices will have a default route to reach the internet, right? আমার যে edge devices গুলো আছে, it will have a default route to reach the internet, right? So যদি ডিফল্ট রুট করা থাকে, as because we have a public IP, they will have their reachability, তারা কিন্তু নিজেদের এখানে একটা রিচেবিলিটি কিন্তু ক্রিয়েট করে নেবে, রাইট? বাট এমপিএলএস নেটওয়ার্কে যদি কথা বলি, যেহেতু প্রাইভেট আইপি আছে, সেহেতু ওদের মধ্যে কিন্তু রিচেবিলিটি হবে না, রাইট? তোদের মধ্যে যদি রিচেবিলিটি না হয়, তাহলে আমাকে ওখানে কি করতে হবে? তো ওদের মধ্যে যদি আমাকে রিচেবিলিটি এনেবল করতে হয়, তো পজিটিভলি আমাকে ওখানে একটা মেবি আই উইল রান বিজিপি ওভার হিয়ার, রাইট? অ্যান্ড আই উইল অ্যাডভার্টাইজ মাই রুট ইন্টু আইএসপি। তো when I will run BGPs, রাইট, বিজিপি আমাকে রান করতে হবে। এটা ইবিজিপি হবে না, ইয়েস। তো তখন কি হচ্ছে, আমার রুটস অ্যাডভার্টাইজ হবে, দে উইল এবল টু এস্টাবলিশ আ কানেকশন অলসো উইথ এমপিএলএস নেটওয়ার্ক। তাহলে আমার ইন্টারনেটের থ্রু দিয়েও একটা কানেকশন হয়ে গেছে, এমপিএলএস নেটওয়ার্কের থ্রু দিয়েও আমার একটা কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। আশা করি এতদূর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আমরা কি জানি যে আমাদের যখন আমরা এখানে ভি ম্যানেজ কনফিগার করে নিচ্ছি, ভি স্মার্ট কনফিগার করে নিচ্ছি, ভি বন্ড কনফিগার করে নিচ্ছি, অ্যান্ড নাও এই এজ ডিভাইসেসের যে কনফিগারেশন আছে, দিস ইজ গোয়িং টু বি হ্যান্ডেল বাই দিস কন্ট্রোলার্স। তো এই যে কন্ট্রোলার্স এগুলোকে হ্যান্ডেল করবে, রাইট? এই যে কন্ট্রোলার্স এগুলোকে হ্যান্ডেল করবে। তো ইনিশিয়ালি আমাদেরকে আমার যে এজ ডিভাইসেস আছে, সেই এজ ডিভাইসেসের সঙ্গে আমাকে এদেরকে বলে দিতে হবে হু ইজ মাই ভি বন্ড, হোয়াট ইজ দ্য আইপি অফ দিস ভি বন্ড, হাউ টু রিচ ভি বন্ডস কন্ট্রোলার। শুধু এইটুকুনি আমি কনফিগারেশন এখানে করে দেবো। এখানে দুটো পসিবল কনফিগারেশন থাকে। একটা হচ্ছে আমি ম্যানুয়ালি আমার এজ ডিভাইসেসকে শুধু বলে দেবো আমার ভি বন্ড কে আছে, হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য ভি বন্ড, সেটা আমি ম্যানুয়ালি কনফিগার করে দেবো।
আর একটা জিনিস হয় যেটাকে আমরা জিরো টাচ প্রভিশনিং বলি, দ্যাট ইজ অলসো ডান ইন আ ডিফারেন্ট ওয়ে। সেটা প্রসেসটা আলাদা, যে আমি ডিভাইসে কনফিগারেশনটা তো ডিভাইস জানবে, কিন্তু সেখানে আমার কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে না। তো জেনারেলি কী হবে, যে আমরা এজ ডিভাইসেসকে জানিয়ে দিচ্ছি আমার ভি বন্ডের পাবলিক আইপি কি। সো ওয়েন দিস ডিভাইসেস ইজ গোয়িং টু সুইচ অন, আমরা যখন এই ডিভাইসগুলোকে সুইচ অন করব, দে উইল স্টার্ট কমিউনিকেটিং উইথ দ্য ভি বন্ড ফার্স্ট। ওরা ফার্স্ট কি করবে, ভি বন্ডের সাথে কমিউনিকেশন করবে। আর যখন ওরা ভি বন্ডের সাথে কমিউনিকেশন করবে, সাপোজ আমি প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রেই বলছি, রাইট? সাপোজ আমি যদি এখানে বলি আমার এই সিএসটাকে নিয়ে, আমার এখানে ডায়াগ্রামটা করতে সুবিধা হবে। যখন ওরা ভি বন্ডের সাথে কমিউনিকেশন করবে, ফার্স্ট দে হ্যাভ টু অথেন্টিকেট দেমসেলফ। এবার এই অথেন্টিকেশন প্রসেসটা কি আছে সেটা যখন আমরা প্র্যাকটিক্যাল করবো, ল্যাবেও দেখব, কিন্তু এখনকার জন্য আমরা এটাকে বলবো যে এই যে কমিউনিকেশনটা হবে বিটুইন দ্য এজ ডিভাইসেস অ্যান্ড দ্য ভি বন্ড, দে উইল এক্সচেঞ্জ সাম সর্ট অফ সার্টিফিকেট, তারা কিছু সার্টিফিকেট এক্সচেঞ্জ করবে ফর দেয়ার কমিউনিকেশন। আর তখন যখন ওদের কমিউনিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে ভি বন্ড ইজ গোয়িং টু ফর্ম আ টানেল ওভার ইয়ার। অটোমেটিক্যালি ওদের মধ্যে কি হবে, একটা টানেল ক্রিয়েট হবে। এই যে টানেলটা ক্রিয়েট হচ্ছে, দিস উইল বি আ সিকিউর টানেল, and this is going to created by DTLS. The protocol that will be used to create this tunnel is DTLS, Datagram Transport Layer Security. ঠিক আছে? And vBond কি করছে, প্রত্যেকটা এজ ডিভাইসকে vBond, it is going to update the IP address of vManage and vSmart. রাইট? প্রত্যেকটা এজ ডিভাইসকে ভি বন্ড কি করবে, আমার ভি ম্যানেজ আর ভি স্মার্টের আইপি অ্যাড্রেসটাকে আপডেট করবে। অ্যান্ড দ্যাট আপডেট ইজ গোয়িং টু বি থ্রু দিস টানেল। এই টানেলটা থ্রু দিয়ে কিন্তু আমার ডেটাটা কিন্তু ফ্লো করবে। আর যখন এই এজ ডিভাইসেসগুলোর, when these edge devices will be come to know, will get the update about vManage and vSmart, then what they will do, after getting the update, they will terminate this tunnel. এই টানেলটাকে তারা টার্মিনেট করে দেবে। বুঝতে পারলাম? Can you repeat the last bit again? So once the edge devices will get the update of vManage and vSmart IP address, they will come to know about the vManage and vSmart IP. Then after getting that update from vBond, they are going to terminate this tunnel. তারা টানেলটাকে টার্মিনেট করে দেবে। It's a temporary tunnel. Yes, it's a temporary tunnel first. After that, each edge devices will start communicating vSmart. Each edge devices will start communicating the vSmart, either using the internet, either using the MPLS. সেটাকে এখন আমরা এখানে ডিফাইন করবো না, ইট ইজ বেসড অন পলিসিস। আমরা এখন পলিসি নিয়ে পড়বো না। আমি যদি চাই আমার যে VH1 আছে, সে যখন vSmartকে কমিউনিকেট করবে, ইট শুড কমিউনিকেট ভায়া ইন্টারনেট। আর আমার যে VH2 আছে, ইট শুড কমিউনিকেট দ্য vSmart ইউজিং দ্য MPLS, দ্যাট উই ক্যান ডু। ঠিক আছে? তো সেটা এখন আমরা এখানে আসছি না। তো উই উইল সি দ্য পলিসিস ইন ল্যাব, ইফ আমরা সেটাকে তো সেখানে ডিসকাস করব। তো হোয়াট দিস এজ ডিভাইসেস উইল ডু, দে আর গোয়িং টু স্টার্ট কমিউনিকেটিং উইথ vSmart। অ্যান্ড হোয়াট উইল দে কমিউনিকেট, আমার এই যে এজ ডিভাইসেসগুলো আছে, অল দ্য এজ ডিভাইসেস, রাইট? তো এই এজ ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু নেটওয়ার্ক তো রান করছে, রাইট অর রং? এই এজ ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু নেটওয়ার্ক রান করছে। সাপোজ এখানে একটা নেটওয়ার্ক রান করছে 172.16.1.0/24, এখানে তো রান করছে 172.16.2.0/24 and 172.16.3.0/24.
এরকম কি হচ্ছে, এরকম কিছু এজ ডিভাইসেস তারা তাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নেটওয়ার্ক রান করছে। দে ক্যান হ্যাভ মাল্টিপল নেটওয়ার্ক অলসো, একটা নেটওয়ার্ক থাকবে, তার দুটো প্রাইভেট নেটওয়ার্কও থাকতে পারে ইন দেয়ার পার্সোনাল নেটওয়ার্ক। তো দে উইল আপডেট দিস নেটওয়ার্ক ইনফরমেশন টু দ্য vSmart. All the edge devices will update this network information to vSmart. And how they will update, এটা আমি আবার বললাম না। যখন এজ ডিভাইসেস গুলো vSmartএর সাথে কমিউনিকেশন করবে, আগেন দে আর গোয়িং টু ফর্ম আ টানেল। আবার কিন্তু তারা একটা, যেরকম ভি বন্ডের সাথে একটা টানেল ফর্ম করেছিল, আগেন দে আর গোয়িং টু ফর্ম আ টানেল, রাইট? What is the first second tunnel called? What is this tunnel called? আসছে একটুখানি ধৈর্য। এই টানেলটা যেটা ফর্ম করে না, এই টানেলটা একটা প্রোটোকল ফর্ম করে, রাইট? প্রথমে হচ্ছে এই টানেলটার সিকিউরিটি, যেটা আমরা দেখি যে হোয়াট উইল বি দ্য এনক্রিপশন প্রোটোকল, যে ডেটা ট্রান্সফার হবে থ্রু ইন্টারনেট আর এমপিএলএস, যে ডেটা ট্রান্সফার হবে, তো সেখানে আমার সিকিউরিটি কী থাকবে? তো এনক্রিপশন প্রোটোকল হচ্ছে, আগেন ইট কুড বি টিএলএস, ওখানে টিএলএসও থাকবে। অ্যান্ড এই যে টানেলটা ফর্ম করবে, এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, আমাদেরকে এটা কিন্তু করতে হবে না, এগুলো সব অটোমেটিক হবে। অ্যান্ড আনাদার ওয়ান ইজ আগেন ডিটিএলএস। তো টিএলএস ইজ ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, অ্যান্ড ডিটিএলএস ইজ ডেটা লিঙ্ক ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। টিএলএস যেটা আছে, এটা টিসিপি মোডে কাজ করে, রাইট? আর ডিটিএলএস ইউডিপি মোডে কাজ করে, রাইট? তো ইউজিং দিস প্রোটোকল ওরা একটা এনক্রিপ্টেড টানেল ফর্ম করবে। আপনি বললেন টানেলটা কি, সেটা আমি আসছি। এইবারে from this tunnel or within this tunnel, they are going to share their LAN network with vSmart. So vSmart will get an update from VH1 about 172.16.1.0, এই নেটওয়ার্কটার আপডেট পাবে VH1 এর কাছ থেকে, vSmart পেল। vSmart will get the update from VH2 172.16.2.0, আর একটা আপডেট এলো ওর কাছে। আর vSmart আর একটা আপডেট পাবে CH, সিসকো এজ ডিভাইসেস 172.16.3.0/24, রাইট? তো এই টানেলটা যেটা ফর্ম হয়েছে, এই টানেলটা কিন্তু প্রত্যেকটা এজ ডিভাইসের সাথেই ফর্ম হয়েছে। আমি এরকম করে একটা করে লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি, রাইট? এটা অনেকটা ইজিবিজি হয়ে যাবে। তো রেড কালার হচ্ছে আমাদের কাছে এখানে টানেলটা, রাইট? দিস ইজ আওয়ার টানেল। এই যে টানেলটা ক্রিয়েট হলো, যার থ্রু দিয়ে এই সাবনেট ইনফরমেশনগুলো এলো, এটার জন্য যেমন আমরা যখন কোনো একটা রাউটার, সাপোজ ইফ আই হ্যাভিং আ রাউটার and if this router want to advertise some network information to another router, and if this happens dynamically, so we use some sort of network protocol, OSPF, ISIS, EIGRP, এগুলো আমরা ইউজ করি। তো এখানে যে রুট অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে, এই রুট অ্যাডভার্টাইজমেন্টেও কিন্তু একটা প্রোটোকল কাজ করবে, দ্যাট ইজ কল OMP প্রোটোকল। এই প্রোটোকলটারই পুরো খেলা আছে SD-WAN এ। এটার ফুল ফর্ম হচ্ছে ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল। ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, ঠিক আছে? তো এই যে টানেলটার মধ্যে যে রুটগুলো অ্যাডভার্টাইজ হয়, ঠিক আছে, হুইচ প্রোটোকল ইজ রেসপন্সিবল? OMP প্রোটোকল ইজ রেসপন্সিবল। তাহলে এখানে দুটো প্রোটোকল এখানে কাজ করছে টানেলে। একটা হচ্ছে এনক্রিপশন প্রোটোকল, যেটা আমার ডেটাকে এনক্রিপ্ট করছে, and other protocol is OMP protocol, who is taking the responsibility of updating the network information between vSmart and also between edge devices। কেন? যখন vSmart এই সাবনেটগুলোর ইনফরমেশনগুলো পেয়ে গেল, এই তিনটে সাবনেটের ইনফরমেশন যখন পেয়ে গেল, now what vSmart will do, it will advertise the respective network information to other edge devices। কোন কালারটা নিয়ে এখানে? অরেঞ্জ। দ্যাট মিনস vSmart যখন VH1 এর কাছ থেকে জানতে পারলো 172.16.1.0 নেটওয়ার্ক এখানে আছে, রাইট? ইট ইজ গোয়িং টু আপডেট দিস 172.16.1.0 নেটওয়ার্ক টু
this particular device VH2 and CH2. And Sorry, can you repeat that again? yes, P1. yes. VH1 এর এখানে নেটওয়ার্কটা কি আছে 172.16.1.0/24 and this was updated to vSmart, right? Are you getting my point? This was updated to vSmart. Yes, that's correct. So now think of these edge devices. Do these edge devices know কি ওদের পার্সোনাল প্রত্যেকটা ল্যানে কি কি আছে? নেই তো। Yeah, so it will relay. So VS will Right, you may call it that it will relate to other edge devices, or it will redirect the other edge devices with the network information, LAN network information that is running on edge devices. তো VH2 জানতে পারবে যে VH1 এ 172.16.1.0 একটা নেটওয়ার্ক রান করছে, CH1 ও জানতে পারবে যে আমার VH1 এ 172.16.1.0 একটা নেটওয়ার্ক রান করছে, এবং হাউ টু রিচ দ্যাট নেটওয়ার্ক সেটা কিভাবে, হোয়াট উইল বি দ্য নেক্সট হপ, দ্যাট ইজ অলসো গোয়িং টু বি ইনফর্ম বাই দ্য vSmart, রাইট? vSmart এটা ইনফর্ম করে দেবে যে যদি এই CH যে আছে ও যদি VH1 এ যায়, হোয়াট উইল বি দ্য নেক্সট হপ, রাইট? CH1, আবার বলছি, CH1 যদি 172.16.1.0 নেটওয়ার্কে যদি কোনো ডেটা সেন্ড করতে চাই, হোয়াট উইল বি দ্য নেক্সট হপ? তো নেক্সট হপ তো আমার তো আন্ডারলাইন নেটওয়ার্কে তৈরি করাই আছে, and we have got two underlain network, one is internet and one is NPLS. Two underlain network আমরা কিন্তু এখানে তৈরি করে রেখেছি। Hub and spoke. Once it builds a tunnel, once site 2 knows about P1 to P2. I'm telling you. No. I'm telling you. Please wait for a while. Please have some patience. I'm telling you. Okay. তো এখানে কি হচ্ছে যে আমার যে CH1 সে জানতে পারলো যে যদি VH1 এ রিচ করতে হয়, হোয়াট উইল বি দ্য নেক্সট হপ? VH1 মানে 172.16.1.0 নেটওয়ার্কে যদি যেতে তার নেক্সট হপ কি হবে? CH এটাও জানতে পারলো 172.16.2.0 নেটওয়ার্কে যেতে গেলে হোয়াট উইল বি দ্য নেক্সট হপ। সিমিলারলি আদার এজ ডিভাইসেসও অন্য এজ ডিভাইসের ল্যান নেটওয়ার্কগুলোর সম্বন্ধে জানতে পারলো অ্যালং উইথ দ্য নেক্সট হপ। আর এই নেক্সট হপটা কে তৈরি করলো বা কে আপডেট দিল? vSmart আপডেট দিল, রাইট? তাহলে এখনো পর্যন্ত যেটা দেখলাম আমরা যে প্রতিটা এজ ডিভাইসেস it is establishing a tunnel connection with the controllers and they are exchanging the information through the tunnel. The protocol that is responsible for this advertisement, that is OMP protocol. OMP protocol responsible for the entire advertisement. Entire advertisement বলতে কি? সেটা হচ্ছে ফার্স্টে এজ ডিভাইসের যে ল্যান নেটওয়ার্কটা আছে সেটা vSmartকে জানালো, vSmart সেই এজ ডিভাইসের নেটওয়ার্ক ইনফরমেশনটা আদার এজ ডিভাইসকে আপডেট করলো। তো দিস ইজ দ্য ওনলি প্রোটোকল দ্যাট ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাডভার্টাইজমেন্টস, অ্যান্ড দিস এজ ডিভাইসেস, যেটা আপনার প্রশ্ন, দিস এজ ডিভাইসেস when they will communicate with each other, তারা যখন নিজেদের মধ্যে যখন কমিউনিকেশন করবে, যেখানে আমার ডেটা ট্রাফিক ফ্লো করবে, ডেটা ট্রাফিক মানে 172.16.3.0 থেকে 172.16.2.0 তে নেটওয়ার্কে ট্রাফিক যাবে, যখন তারা ডেটা ট্রাফিক ফ্লো করবে, they are going to build an IPsec tunnel and no configuration is required by us. Entire thing is going to manage by the controllers. Automatically এদের মধ্যে একটা IPsec tunnel ফর্ম হবে with their respective reachable IP addresses, এবং ওই IPsec টানেল দিয়ে পরে আমার ইন্টারনাল ল্যানের কিন্তু কমিউনিকেশন স্টার্ট হয়ে যাবে। ইউ গট মাই পয়েন্ট? তাহলে বিটুইন দ্য কন্ট্রোলার্স অ্যান্ড দ্য এজ ডিভাইসেস, আমরা যে টানেলটা ফর্ম করছি, ইটস আ DTLS or TLS encrypted tunnel, and the protocol that is being used to exchange the routes between the controllers and the edge device is OMP. And when the edge devices is communicating between one another,
they will use an IPsec tunnel. তারা একটা IPsec tunnel use করবে for their communication, and this tunnel is also going to be formed automatically because every control আমাদের কোথায় আছে আমি আগেই বলে দিচ্ছি, edge devices এ কোনো আমরা কিছু করব না, every control mechanism is going to done by these controllers. প্রত্যেকটা কমিউনিকেশন এবং যা হবে এভরিথিং ইজ গোয়িং টু ম্যানেজ বাই দিস কন্ট্রোলার্স। ক্লিয়ার দাদা? এবারে তাহলে এইখানে যদি আমি আন্ডার লেয়ার ওভার লেয়ার কথা আসি, তাহলে আমার যে ব্যাকবোন নেটওয়ার্কটা প্রথমে আমরা তৈরি করেছিলাম, দ্যাট ইজ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য MPLS নেটওয়ার্ক, দিস ইজ মাই আন্ডার লেয়ার নেটওয়ার্ক। আগে এই নেটওয়ার্কটাকে আমাকে তৈরি করতে হয়েছিল। ইট ইজ অলরেডি অ্যাভেলেবেল আজকের ডেটে, ইন্টারনেট অ্যান্ড MPLS নেটওয়ার্ক ইজ অলরেডি অ্যাভেলেবেল। সেটাকে ইউজ করে আমি আমার আন্ডারলেয়ার নেটওয়ার্কটা তৈরি করলাম। আর যখন আন্ডারলেয়ার নেটওয়ার্কটাকে ইউজ করে তারপর আমার এজ ডিভাইসেস যে কন্ট্রোলারগুলো, আমার কন্ট্রোলারের ওয়েন দিয়ে আমার এজ ডিভাইসেস যখন আমার কন্ট্রোলারগুলোর সাথে যখন এস্টাবলিশ করছে কানেকশন, দে আর ক্রিয়েটিং আনাদার টানেল। সেই যে টানেলটা আমরা ক্রিয়েট করছি, দিস টানেল ইজ মাই ওভারলে নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার ওভারলে নেটওয়ার্ক। এটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে দু ধরনের নেটওয়ার্ক কনফিগারেশন হচ্ছে, একটা আন্ডারলেন নেটওয়ার্ক ওয়ান টাইম এস্টাবলিশমেন্ট করছি, রাইট, আর তার উপরে আমরা ওভারলেন নেটওয়ার্কের এস্টাবলিশমেন্ট করছি। ওভারলে নেটওয়ার্কটা আমার টিএলএস আর ডিটিএলএস তারটাকে আমি ওভারলে নেটওয়ার্ক বলছি। ইয়েস, যেটা আমার TLS এবং DTLS যে কানেকশনটা হচ্ছে, দ্যাট ইজ মাই ওভারলে নেটওয়ার্ক। নেক্সট টপিক আমাদের হবে অ্যাবাউট OMP প্রোটোকল, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল সম্বন্ধে এবার আমরা কিছু জানবো। ওকে।